বিবাহিত নারীর উত্তেজনা উঠলে আপনার সামনে ৯টি কাজ বারবার করতেই থাকবে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। মানুষের মনের অনুভূতি সবসময় মুখে প্রকাশ পায় না। বিশেষ করে একজন বিবাহিত নারী যখন কারো প্রতি গভীর আকর্ষণ বা মানসিক উত্তেজনা অনুভব করেন, তখন তিনি সরাসরি কিছু না বললেও তার আচরণে কিছু পরিবর্তন দেখা যায়। মনোবিজ্ঞান বলে, মানুষের ভিতরের আবেগ প্রথমে তার শরীরের ভাষা, চোখের ভাষা এবং কথাবার্তায় প্রকাশ পায়। তবে মনে রাখতে হবে, সব আচরণের অর্থ একই নয়। একজন নারীর ব্যক্তিত্ব, পরিবেশ ও সম্পর্কের অবস্থার উপর অনেক কিছু নির্ভর করে। তারপরেও কিছু সাধারণ ইঙ্গিত রয়েছে যা বারবার দেখা গেলে বোঝা যায় তিনি মানসিকভাবে উত্তেজিত বা গভীরভাবে আকৃষ্ট। নাম্বার ১, বারবার চোখে চোখ রাখার চেষ্টা করবে। একজন বিবাহিত নারী যদি কারো প্রতি আকর্ষণ অনুভব করেন, তাহলে তিনি অজান্তেই সে ব্যক্তির দিকে বেশি তাকাতে থাকেন। মনস্তত্ত্ব অনুযায়ী মানুষের মস্তিষ্ক যাকে বেশি পছন্দ করে তার দিকে চোখ বারবার চলে যায়। আপনি লক্ষ্য করবেন, তিনি হয়তো কথা বলতে বলতে হঠাৎ আপনার দিকে তাকিয়ে থাকছেন, আবার চোখ সরিয়ে নিচ্ছেন। এই আই কন্ট্যাক্ট অনেক সময় মনের ভেতরের উত্তেজনার প্রথম সংকেত। নাম্বার ২, অকারণে কথা বাড়ানোর চেষ্টা করবে। যখন একজন নারী মানসিকভাবে কারো প্রতি আকৃষ্ট হয়, তখন তিনি ছোট বিষয় নিয়েও দীর্ঘ কথা বলতে চান, কারণ তার মস্তিষ্কে সেই ব্যক্তির সান্নিধ্য উপভোগ করতে শুরু করে। হয়তো সাধারণ একটি প্রশ্নের উত্তর দিতে গিয়েও তিনি গল্প বাড়িয়ে দিচ্ছেন, পুরনো স্মৃতি বলছেন, কিংবা অযথা কথোপকথন চালিয়ে যেতে চাইছেন। এটা মানসিক সংযোগ তৈরির চেষ্টা। নাম্বার ৩, নিজের সাজসজ্জার দিকে বেশি মনোযোগ দেবে। মনোবিজ্ঞান বলে, মানুষ যার সামনে নিজেকে আকর্ষণীয় দেখাতে চায়, তার সামনে নিজের সৌন্দর্য নিয়ে বেশি সচেতন হয়ে যায়। আপনি লক্ষ্য করবেন, তিনি বারবার চুল ঠিক করছেন, ওড়না বা পোশাক গুছাচ্ছেন, ঠোঁটে হাসি রাখছেন, কিংবা নিজেকে একটু বেশি সুন্দরভাবে স্থাপন করার চেষ্টা করছেন। এটি অনেক সময় অবচেতন আকর্ষণের বহিঃপ্রকাশ। নাম্বার ৪, আপনার প্রশংসা বেশি করবে। যদি কোনো বিবাহিত নারী বারবার আপনার ব্যক্তিত্ব, কথা বলার ধরন বা কাজের প্রশংসা করেন, তাহলে সেটি শুধুই ভদ্রতা নাও হতে পারে। মনস্তত্ত্ব অনুযায়ী মানুষ যাকে পছন্দ করে তাকে ইতিবাচকভাবে দেখতে শুরু করে। তাই তিনি হয়তো ছোট ছোট বিষয়ে আপনার প্রশংসা করবেন এবং আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেখানোর চেষ্টা করবেন। নাম্বার ৫, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি জানতে চাইবে। একজন নারী যখন মানসিকভাবে কারো প্রতি আগ্রহ হন, তখন তিনি সেই ব্যক্তির জীবন সম্পর্কে বিস্তারিত জানতে চান। আপনি কি পছন্দ করেন, কোথায় যান, কাকে ভালোবাসেন, কেমন মানুষ পছন্দ করেন। এই ধরনের প্রশ্ন বারবার করলে বুঝতে হবে তিনি আপনার প্রতি আলাদা মনোযোগ দিচ্ছেন, কারণ মানুষের মন সাধারণত সেই ব্যক্তির সম্পর্কে বেশি জানতে চায়, যাকে সে গুরুত্ব দেয়। নাম্বার ৬, অকারণে হাসবে এবং আপনার কথায় বেশি রিয়্যাক্ট করবে। আপনার সাধারণ কথাতেও যদি তিনি বেশি হাসেন বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান, তাহলে এটি মনস্তাত্ত্বিক আকর্ষণের একটি লক্ষণ হতে পারে। কারণ উত্তেজিত বা আকৃষ্ট অবস্থায় মানুষের মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন বেড়ে যায়। এতে সামান্য বিষয়ে বেশি আনন্দদায়ক মনে হয়। তাই আপনার উপস্থিতিতে তার হাসি, আনন্দ বা উচ্ছ্বাস বেড়ে যেতে পারে। নাম্বার ৭, কাছাকাছি থাকার অজুহাত খুঁজবে। মনস্তত্ত্ব বলে, মানুষ যাকে পছন্দ করে তার কাছাকাছি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি লক্ষ্য করতে পারেন, তিনি অকারণে আপনার পাশে এসে দাঁড়াচ্ছেন, কথা বলার সময় দূরে না গিয়ে কাছে থাকছেন, কিংবা ছোট ছোট সাহায্যের অজুহাতে আপনার কাছে আসছেন। এগুলো অনেক সময় অবচেতন আকর্ষণের বহিঃপ্রকাশ। নাম্বার ৮, আপনার প্রতি হঠাৎ যত্নশীল হয়ে উঠবে। যখন একজন নারী মানসিকভাবে উত্তেজিত বা আকৃষ্ট হন, তখন তার ভিতরে যত্ন নেওয়ার প্রবণতা বাড়ে। হয়তো তিনি জিজ্ঞেস করছেন, আপনি খেয়েছেন কিনা, ক্লান্ত কিনা, শরীর ঠিক আছে কিনা। এই অতিরিক্ত কেয়ার অনেক সময় গভীর মানসিক সংযোগের ইঙ্গিত দেয়। নাম্বার ৯, আপনার অনুপস্থিতি অনুভব করাবে। সবচেয়ে বড় লক্ষণ হলো, আপনি কাছে না থাকলে তিনি সেটা অনুভব করাবেন। হয়তো বারবার মেসেজ দিবেন, খোঁজ নেবেন বা বলবেন, আজকে আপনাকে দেখা গেল না কেন। মনোবিজ্ঞান অনুযায়ী মানুষ যাকে নিয়ে বেশি ভাবতে শুরু করে, তার অনুপস্থিতিও বেশি অনুভব করে। তাই আপনার প্রতি অতিরিক্ত খোঁজখবর বা অভিমানী আচরণ অনেক সময় মনের গভীর আকর্ষণের ইঙ্গিত হতে পারে। তবে একটি বিষয় সবসময় মনে রাখা জরুরি, সব আচরণ মানে প্রেম বা শারীরিক আকর্ষণ নয়। অনেক সময় মানুষের স্বাভাবিক ব্যক্তিত্ব,
গুরুত্বপূর্ণ আচরণ কিংবা মানসিক দুর্বলতার কারণেও এমন হতে পারে। তাই কাউকে ভুল বোঝার আগে সম্মান ও বাস্তবতা দুটোই মাথায় রাখা উচিত। সত্যিকারের সম্পর্ক কখনো শুধু উত্তেজনার উপর দাঁড়ায় না। সম্মান, বিশ্বাস এবং মানসিক সংযোগই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে। আজকের আলোচনায় আমরা জানব কে আপনাকে হিংসা করে তা বোঝার 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ। এই লক্ষণগুলো জানলে আপনি মানুষকে ঘৃণা করতে নয়, বরং নিজেকে আরও সচেতন ও শক্তিশালী করতে পারবেন। বন্ধুরা, জীবনে সফল হতে গেলে শুধু ভালোবাসার মানুষই পাবেন না, কিছু মানুষ পাবেন যারা আপনার সাফল্য দেখে খুশি হতে পারে না। তারা হয়তো আপনার সামনে হাসি মুখে কথা বলে, কিন্তু অন্তরে আপনার অগ্রগতি মেনে নিতে পারে না। মনোবিজ্ঞান বলে হিংসা এমন একটি অনুভূতি যা অনেক সময় মানুষ নিজেও লুকিয়ে রাখতে চায়, কিন্তু তার আচরণে সেই অনুভূতির চাপ ফুটে ওঠে। নাম্বার 1, আপনার সাফল্যে তারা প্রকৃত আনন্দ দেখায় না। আপনি কোনো ভালো খবর শেয়ার করলে, চাকরি পেলেন, ব্যবসায় সফল হলেন বা জীবনে কোনো লক্ষ্য পূরণ করলেন, সাধারণত একজন শুভাকাঙ্ক্ষী মানুষ আপনার আনন্দে আনন্দিত হবে। কিন্তু যে ব্যক্তি আপনাকে হিংসা করে সে হয়তো মুখে বলবে ভালো হয়েছে, কিন্তু তার কণ্ঠে উচ্ছ্বাস থাকবে না। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: হিংসুক মানুষ অন্যের সাফল্যকে নিজের ব্যর্থতার সঙ্গে তুলনা করে, ফলে আপনার অর্জন তার মনে অস্বস্তি তৈরি করে। সে আপনার সাফল্যকে উদযাপন করার পরিবর্তে সেটিকে ছোট করে দেখার চেষ্টা করে। নাম্বার 2, সবসময় আপনার আলোচনার সুযোগ খোঁজে। আপনি 10টা ভালো কাজ করলেও তার একটি ছোট ভুল খুঁজে বের করবে। আপনি নতুন কিছু শুরু করলে তারা বলবে এটি দিয়ে কিছু হবে না, এত সহজ না, তুমি পারবে বলে মনে হয় না। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: হিংসুক ব্যক্তি অনেক সময় নিজের আত্মবিশ্বাসের ঘাটতি ঢাকতে অন্যকে নিচে নামানোর চেষ্টা করে। সে মনে করে যদি আপনার আত্মবিশ্বাস কমে যায় তাহলে সে মানসিকভাবে স্বস্তি পাবে। মনে রাখবেন, গঠনমূলক সমালোচনা আর হিংসা থেকে করা সমালোচনা এক জিনিস নয়। গঠনমূলক সমালোচনা উন্নতির পথ দেখায়, আর হিংসাপ্রসূত সমালোচনা আপনাকে নিরুৎসাহিত করতে চায়। নাম্বার 3, আপনার ব্যর্থতায় তারা গোপনে খুশি হয়। জীবনের সবারই খারাপ সময় আসে, কিন্তু সেই সময় কে আপনার পাশে থাকে সেটাই আসল পরীক্ষা। যে ব্যক্তি আপনাকে হিংসা করে সে আপনার সমস্যার সময় সহানুভূতি দেখানোর অভিনয় করতে পারে, কিন্তু ভিতরে ভিতরে স্বস্তি অনুভব করে। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: মনোবিজ্ঞানে একে বলা হয় স্কেয়ার্ড অ্যান্ড ফ্রেডি, অর্থাৎ অন্যের দুর্ভোগে আনন্দ পাওয়া। যদি সবাই প্রকাশ্যে এটি দেখায় না, তবুও তাদের আচরণে এই ইঙ্গিত পাওয়া যায় তারা আপনার ব্যর্থতার গল্প অন্যদের কাছে বেশি আগ্রহ নিয়ে বলতে পারে, কিন্তু আপনার সাফল্যের গল্প ছড়াতে চায় না। নাম্বার 4, তারা সবসময় আপনার সঙ্গে তুলনা করে। আপনি কিছু করলেই তারা নিজের বা অন্য কারো উদাহরণ টেনে আনে। আপনি বললেন আমি একটা ভালো কাজ করেছি, তারা বলবে অমুক তো আরও বড় কাজ করছে। আপনি নতুন কিছু অর্জন করলেন, তারা বলবে এতে এমন কি হয়েছে। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: হিংসা অনেক সময় তুলনার মধ্য দিয়ে প্রকাশ পায়, কারণ তারা আপনার অর্জনকে স্বীকার করতে চায় না। তাই তারা আপনার কৃতিত্বের মূল্য কমানোর জন্য অন্যের উদাহরণ সামনে আনে। এমন মানুষদের কাছে আপনি যতই ভালো করুন, তারা ততই নতুন তুলনা খুঁজে বের করবে। নাম্বার 5, তারা আপনার অগ্রগতি দেখে অস্বস্তি বোধ করে। আপনি যখন নিজেকে উন্নত করতে শুরু করেন, নতুন দক্ষতা শিখেন, নিজের ব্যক্তিগত গড়ে তোলেন বা আর্থিকভাবে এগিয়ে যান, তখন কিছু মানুষ অস্বস্তি অনুভব করতে শুরু করে। তারা হয়তো আপনার সিদ্ধান্ত নিয়ে হাসাহাসি করবে বা বলবে এত চেষ্টা করে কী লাভ। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: আপনার উন্নতি তাদের মনে করিয়ে দেয় যে তারাও চাইলে পরিবর্তন করতে পারত, কিন্তু করেনি। এই উপলব্ধি অনেকের জন্য অস্বস্তিকর, তাই তারা পরিবর্তনকে সমর্থন না করে নিরুৎসাহিত করার চেষ্টা করে। কি করবেন? যদি এমন কাউকে চিনতে পারেন তাহলে তার প্রতি ঘৃণা বা প্রতিশোধের মনোভাব রাখবেন না, বরং নিজের লক্ষ্য নিয়ে কাজ করুন। অযথা তর্কে জড়াবেন না। নিজের সাফল্যকে নীরবে শক্তিশালী করুন। ইতিবাচক মানুষের সঙ্গ বাড়ান। আত্মবিশ্বাস ধরে রাখুন। মনে রাখবেন, হিংসা অনেক সময় আপনার ব্যর্থতার নয়,
বরং আপনার সম্ভাবনার প্রমাণ। বন্ধুরা, যারা আপনাকে হিংসা করে তারা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনার লক্ষ্য, আপনার চরিত্র এবং আপনার উন্নতির পথ। যেদিন আপনি অন্যের নেতিবাচক কথায় থেমে না গিয়ে নিজের কাজ চালিয়ে যেতে শিখবেন, সেদিনে আপনি সত্যিকারের মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। বেশি মা ভক্ত ছেলেরা কখনো বউকে খুশি করতে পারে না, কারণ জানলে চমকে যাবেন। বন্ধুরা, আমাদের সমাজে একটি খুব প্রচলিত, যে ছেলে মাকে খুব ভালোবাসে সে স্ত্রীকেও খুব ভালোবাসে। কথাটি অনেক ক্ষেত্রে সত্য, কারণ যে ছেলে মায়ের প্রতি শ্রদ্ধাশীল সে সাধারণত নারীদের প্রতিও সম্মান দেখায়। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন ভালোবাসার অন্ধ আনুগত্যের মধ্যে পার্থক্য থাকে না। আজ আমরা এমন কিছু বাস্তব মনস্তাত্ত্বিক কারণ নিয়ে আলোচনা করব, যার জন্য অনেক সময় অতিরিক্ত মা নির্ভর বা মা ভক্ত ছেলেরা নিজের স্ত্রীকে সুখী করতে ব্যর্থ হয়। এখানে মা ভক্ত বলতে মাকে ভালোবাসা নয়, বরং এমন এক মানসিক অবস্থাকে বোঝানো হচ্ছে যেখানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিজের সিদ্ধান্ত, আবেগ এবং সংসারের দায়িত্ব পরিচালনায় স্বাধীন হতে পারে না। নাম্বার 1, স্ত্রী নয়, মাকেই সবসময় প্রথম গুরুত্ব দেয়। বিয়ের পর একজন পুরুষের জীবনে মা এবং স্ত্রী দুজনেই গুরুত্বপূর্ণ। কিন্তু যখন কোনো ছেলে প্রতিটি বিষয় শুধুমাত্র মায়ের মমতাকে চূড়ান্ত বলে ধরে নেয়, তখন স্ত্রী নিজেকে অবহেলিত মনে করতে শুরু করে। ধরুন, স্ত্রী কোনো কষ্টের কথা বলল, কিন্তু স্বামী কথা না শুনে সঙ্গে সঙ্গে বলল, আমার মা কখনো ভুল হতে পারে না। এই একটি বাক্যই স্ত্রীর মনে গভীর আঘাত সৃষ্টি করতে পারে, কারণ সে অনুভব করে তার অনুভূতি কোনো মূল্য নেই। একটি সুখী দাম্পত্য বিচার নয়, বোঝাপড়া সবচেয়ে বেশি প্রয়োজন। নাম্বার 2, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। অনেক ছেলে আছে যারা বিয়ের পরও জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্তের জন্য মায়ের অনুভূতির অপেক্ষা থাকে। কোথাও ঘুরতে যাবে, কী কিনবে, এমনকি স্ত্রীকে কী উপহার দিবে, সব কিছুই মায়ের মতামত দরকার হয়। এতে স্ত্রী ধীরে ধীরে অনুভব করে সে যেন স্বামীর জীবনসঙ্গী নয়, বরং একজন বাইরের মানুষ। একজন পরিণত পুরুষের সবচেয়ে বড় গুণ হলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যে মানুষ নিজেই সিদ্ধান্ত নিতে পারে না সে সংসারের নেতৃত্ব দিতে পারে না। নাম্বার 3, স্ত্রীর অনুভূতিকেও গুরুত্ব দেয় না। মনোবিজ্ঞানীরা বলেন, নারীরা সাধারণত ব্যক্তিগত জিনিসের চেয়ে আবেগগত নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। একজন স্ত্রী চায় তার স্বামী তার কথা শুনুক, তার কষ্ট বুঝুক এবং তাকে মানসিকভাবে সমর্থন করুক। কিন্তু অতিরিক্ত মা নির্ভর ছেলেরা অনেক সময় স্ত্রীর অনুভূতিকে ছোট করে দেখে। তারা মনে করে মা যা বলছে সেটাই ঠিক, ফলে স্ত্রীর কষ্ট, অপমান কিংবা একাকিত্বের অনুভূতি গুরুত্ব পায় না। এভাবেই সম্পর্কের মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি হতে থাকে। নাম্বার 4, সংসারে ভারসাম্য রাখতে ব্যর্থ হয়। একজন ভালো স্বামীর কাজ হলো মা এবং স্ত্রীর মধ্যে ভারসাম্য বজায় রাখা, কিন্তু অনেক ছেলে ভারসাম্য রক্ষা করতে পারে না। তারা এক পক্ষকে খুশি করতে গিয়ে অন্য পক্ষকে আঘাত দেয়, ফলে বাড়িতে অশান্তি বাড়তে থাকে। মজার বিষয় হলো এতে মাও সুখী হয় না, স্ত্রীও সুখী হয় না, কারণ পক্ষপাতিত্ব কখনো দীর্ঘমেয়াদে শান্তি আনতে পারে না। নাম্বার 5, মানসিকভাবে এখনও শিশুর মতো থাকে। বয়স বাড়লেই মানুষ পরিণত হয় না। পরিণত হতে হলে মানসিক স্বাধীনতা দরকার। অনেক ছেলে আছে যারা 30 বা 40 বছর বয়সেও মায়ের উপর এমনভাবে নির্ভরশীল থাকে যেন সে এখনও ছোট্ট শিশু। তারা নিজের ভুলের দায় নেয় না, নিজের সমস্যার সমাধান করতে পারে না। ফলে স্ত্রী একজন স্বামী নয়, বরং আরেকটি দায়িত্বের বোঝা পায়। একজন নারী স্বামী হিসাবে একজন সঙ্গী চায়, সন্তান নয়। নাম্বার 6, স্ত্রীকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে শুরু করে। কিছু পরিবারে অজান্তে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে ছেলে মনে করে স্ত্রী আর মায়ের মধ্যে তাকে একজনকে বেছে নিতে হবে। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ মা এবং স্ত্রী দুজনেরই সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন। একজন জন্ম দিয়েছে, অন্যজন জীবনসঙ্গী। তুলনা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যখন ছেলে বারবার তুলনা করতে শুরু করে, আমার মা এমন করতো না, আমার মা তোমার চেয়ে ভালো, তখন স্ত্রী ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে। নাম্বার 7, স্ত্রী নিরাপত্তাহীনতা ভুগতে শুরু করে। প্রত্যেক মানুষেরই প্রয়োজন মানসিক নিরাপত্তা। একজন স্ত্রী যখন দেখে যে তার স্বামী কখনো তার পাশে দাঁড়ায় না, তখন তার মনে ভয় জন্মায়। সে ভাবতে শুরু করে, আমার কথা কি কখনো গুরুত্ব পাবে? এই সংসারে আমার অবস্থান কোথায়? এই নিরাপত্তাহীনতার ধীরে ধীরে সম্পর্কের
ভালোবাসাকে ক্ষয় করে দেয়। নাম্বার 8, দাম্পত্যের বন্ধুত্ব গড়ে উঠতে পারে না। সফল বিবাহের মূল ভিত্তি হলো বন্ধুত্ব, যেখানে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলতে পারে। কিন্তু যখন স্বামী সব কথা আগে মাকে বলে, সব সিদ্ধান্ত আগে মায়ের সঙ্গে আলোচনা করে, তখন স্ত্রীর সঙ্গে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে না। স্ত্রী মনে করে তার স্বামীর জীবনে তার গুরুত্ব দ্বিতীয়, এবং এই অনুভূতির সম্পর্কের উষ্ণতা কমিয়ে দেয়। তাহলে কি মাকে ভালোবাসা ভুল? একদমই না। মাকে ভালোবাসা, সম্মান করা এবং যত্ন নেওয়া একজন সন্তানের দায়িত্ব। বরং যে ছেলে মাকে সম্মান করে না, সে অন্য কাউকে দীর্ঘদিন সম্মান করতে পারবে না। কিন্তু ভালোবাসার অন্ধ আনুগত্য এক জিনিস নয়। একজন পরিণত পুরুষ জানে কিভাবে মায়ের প্রতি সম্মান বজায় রেখে স্ত্রীর প্রতিও ন্যায় বিচার করতে হয়। সে জানে কোথায় মায়ের কথা শুনতে হবে, কোথায় নিজের বিবেক ব্যবহার করতে হবে। সে জানে সংসারের কাউকে হারিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই সুখী হতে হয়। বন্ধুরা, সমস্যা মা ভক্ত হওয়া নয়। সমস্যা তখনই হয় যখন একজন পুরুষ নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে এবং জীবনের প্রতিটি সিদ্ধান্ত অন্যের হাতে তুলে দেয়। একজন ভালো ছেলে হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমন একজন ভালো স্বামী হওয়াও গুরুত্বপূর্ণ। যে পুরুষ মা এবং স্বামীর মাঝে ভারসাম্য রাখতে পারে, উভয়ের প্রতি সম্মান দেখাতে পারে এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে পারে, সত্যিকারের সুখী সংসার গড়ে তোলে সেই মানুষই। মনে রাখবেন, মাকে ভালোবাসা মহৎ কাজ, কিন্তু স্ত্রীকে সম্মান করা দাম্পত্যের ভিত্তি। আর এই দুয়ের সুন্দর সময়ে একজন পুরুষকে প্রকৃত অর্থে মহান করে তোলে।